Hello and welcome to today's test paper solve class. আজকে আমরা HSC সেন্টেন্স কানেক্টরস এই টপিকটি ডিসকাস করব। রাদার আমরা ডিসকাশন ক্লাসে এটার বেসিক কি হয় না হয়, কিভাবে করা উচিত, অ্যাড্রেস করা উচিত, এগুলো করেছি, ডিসকাস করেছি। তো আজকে আমরা একদম রিয়েল কোয়েশ্চেন আনসার করব, অর্থাৎ টেস্ট পেপার থেকে আমরা এরকম 20টি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়েছি যেগুলো আমরা একসাথে প্র্যাকটিস করব। এখন সেন্টেন্স কানেক্টরস আনসার করার ক্ষেত্রে দুইটা বিষয় মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টরস মূলত রিডিং স্কিলের প্রয়োজন, অর্থাৎ আমি যতই সেন্টেন্স কানেক্টরস মুখস্থ করি, যতই ভালো হই, আমি ভালো আনসার করতে পারবো না আনলেস আমি সেই প্যাসেজটার বা সেই কনটেক্সটার অর্থ বুঝতে পারছি, অর্থাৎ একটা বাক্যের সাথে আর একটা বাক্যের সম্পর্ক ধরতে পারছি। সেন্টেন্স কানেক্টরসের আনসারের ক্ষেত্রে সবসময় যে বাক্যে গ্যাপ আছে সেই বাক্যের সাথে তার পরবর্তী বাক্যের বা আগের বাক্যের, নট পরবর্তী বাক্যের, আগের বাক্যের সম্পর্কটা নির্ধারণ করা জরুরি এবং তার জন্য অর্থ জানতেই হবে। এবং দুই, যেটা বাধ্যতামূলক জানতে হবে, সেটা হচ্ছে যে সেন্টেন্স কানেক্টরসে একই জায়গাতে মাল্টিপল কারেক্ট আনসার হতে পারে, অর্থাৎ একই গ্রুপের, ফর এক্সাম্পল কোথাও মোরোভার হতে পারে, বিসাইডসে হতে পারে, মানে ওই গ্রুপের প্রিটি মাচ সবগুলো আনসারই হতে পারে, যেগুলো আমরা অলরেডি ডিসকাশন ক্লাসে দেখিয়েও দিয়েছি, রাইট? সো লেটস গেট স্টার্টেড। এবং যেটা জরুরি সেটা হলো যে অফকোর্স প্যাসেজ পড়া। আমি প্যাসেজগুলো তোমরা যখন আনসার করবে পরীক্ষায় কোনো প্যাসেজ, অবশ্যই সবগুলো পুরো প্যাসেজটা আগে পড়ে নেবে। এবং যদি ফর এক্সাম্পল এখানে দেখি, এখানে এই বাক্যটাতে গ্যাপ আছে, সো এই বাক্যটার আমার সম্পর্ক নির্ধারণ করতে হবে তার আগের বাক্যের সাথে, যে আগের বাক্যের সাথে এই বাক্যের সম্পর্ক কী, এবং তুমি যেভাবে ইন্টারপ্রেট করছো অর্থটা সেভাবেই কিন্তু তুমি আনসারটাও নিবে। সো ট্রিজ আর আ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট, দে bear a great impact on the climate. সো প্রথমে বলছে যে ট্রিজ হলো একটা পরিবেশের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা এখানে অনেক উত্তর বলতে পারি, একটা বলতে পারি ইনফ্যাক্ট তারা অনেক, দে বেয়ার আ গ্রেট ইম্প্যাক্ট, বিশাল একটা প্রভাব তাদের আছে ক্লাইমেটের উপরে। অথবা আমরা মোরোভারও দিতে পারতাম, বাট উইল সি। উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, বলছে তাদের বিশাল প্রভাব আছে, কিন্তু আমরা তাহলে বলতে পারি বাট, তাহলে যেখানে আমরা বাট নিতে পারি সেখানে আমরা হাওয়েভার নিতে পারি। সো আমরা শুরুতে শুরু করি বাট দে, বা আচ্ছা হাওয়েভারও থাক, যারা তোমরা নিতে কমফোর্টেবল। কেয়ারফুল অ্যাবাউট দেম, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা তো কেয়ারফুল না। সো আমরা বলছে যে বাট আমরা তাদের গুরুত্বপূর্ণ প্রভাব আছে, বাট উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম, উই ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা বলতে পারি রাদার, আমরা তো কেয়ারফুল নাই, রাদার মানে বরং, আমরা অন দ্য কন্ট্রারিও বলতে পারি। ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বেয়ার দ্য কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস ইফেক্ট, যেহেতু আমরা অ্যাট র্যান্ডম গাছ কাটছি তার ফলে কি হবে, সো অ্যাজ এ রেজাল্ট আমরা বলতে পারি, বা অ্যাজ এ কনসিকুয়েন্স, অ্যাজ এ রেজাল্ট বা অ্যাজ এ কনসিকুয়েন্স, এই যে আমরা র্যান্ডম গাছ কাটছি তার কনসিকুয়েন্স হিসাবে আমরা এই গ্রিন হাউস ইফেক্টের যে প্রভাব সেটা আমরা একসময় অবজার্ভ করবো বা আমরা সেটা এক্সপিরিয়েন্স করবো। আওয়ার্স ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আর ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। এবং আমরা তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যাগেইন, আবার, এটা একটা কানেক্টর। সো আওয়ার্স মিনস আওয়ার কান্ট্রি ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার। ট্রিজ প্লে আ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। সো আমরা বলতে পারি এখানে মোরোভার বলতে পারি, অথবা আনডাউটেডলিও লিখতে পারি, আনডাউটেডলি। আগের অংশটাতে বলছে যে যেহেতু এগ্রিকালচারাল কান্ট্রি, ইকোনমির উপরে এগ্রিকালচার একটা বিশাল প্রভাব আছে, এবং আনডাউটেডলি, নিঃসন্দেহে, ট্রিজ সেই আবার ক্লাইমেটের উপর একটা বড় প্রভাব আছে। ট্রিজ কিপ, আমরা যদি এখানে বলি ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, তাহলে এটা কি, এটা একটা প্রভাবের উদাহরণ। সো আমরা বলতে পারি ফর এক্সাম্পল, তাহলে আমরা এটা শুরু করতে পারি ফর এক্সাম্পল দিয়ে, অথবা আমরা বলতে পারি ফার্স্ট অফ অলও বলতে পারি, ফর এক্সাম্পল বা ফর ইনস্ট্যান্স ট্রিজ কিপ সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্টেড, ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড, তাহলে এটা আরেকটা, তাই না? সো আমরা আরেকটা বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি মোরোভার। আমরা বলতে পারি যে মোরোভার ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল calamities. Trees provide us with timber which is great use স্পেশালি এটা এইভাবে হওয়া উচিত, স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, তাহলে এটা আরেকটা কি উপকার করে, তাহলে আমরা বলতে পারি বিসাইডস। আমরা ডিসকাশন ক্লাসে দেখেছি মোরোভার, বিসাইডস, ফার্দারমোর, ইন অ্যাডিশন, অ্যাডিশনাল ইত্যাদি। ট্রিজ প্রোভাইড শেল্টার ফর ভ্যারাইটি অফ বার্ডস অ্যান্ড স্মল অ্যানিমালস, তাহলে আমরা এখানে বলতে পারি অ্যাডিশনালি বা ইন অ্যাডিশন টু দ্যাট, বা মোস্ট ইম্পর্টেন্টলি আমরা বলতে পারি
ইন বা অ্যাপার্ট ফ্রম দ্যাট, অ্যাপার্ট আমরা সবগুলোতেই অভ্যস্ত হতে হবে, অ্যাপার্ট ফ্রম দ্যাট এগুলো ছাড়াও, বা অ্যাপার্ট ফ্রম দিজ, অথবা আমরা যদি আপাতত সিম্পলি লিখি যে ফার্দারমোর এছাড়াও ট্রিজ প্রোভাইড শেল্টার ফর এ ভ্যারাইটি অফ বার্ডস অ্যান্ড স্মল অ্যানিমালস। দে ডোন্ট জাস্ট অ্যাক্ট অ্যাজ এ হোম ফর ওয়াইল্ড লাইফ, দ্য ফ্রুটস ফ্রম ট্রিজ প্রোভাইড ফুড ফর দিস বার্ডস অ্যান্ড অ্যানিমালস। তাহলে এখানে আমরা লিখতে পারি মোস্ট ইম্পর্টেন্টলি এটা খাবারের একটা সোর্স, তাই না? তাহলে মোস্ট ইম্পর্টেন্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা শুধুমাত্র বাসস্থানই বা আবাসই দেয় না, শেল্টারই দেয় না, তারা খাবারেরও কিন্তু উৎস। ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ডস, তাহলে আমরা বলতে পারি তাই। সো তাইয়ের জন্য আমরা কি লিখতে পারি? সো বা হেন্স বা দেয়ারফোর trees are our best friend. We should plant more trees. We should plant more and more trees. So that's why আমরা বলতে পারি, that's why তাই we should plant more and more trees to save our mother planet. A lot of initiatives have been taken by our government uh, to make tree plantation program a success. আর আমরা বলতে পারি recently বা lately মানেও recently, তাই না? সো আমরা লিখতে পারি lately বা recently. Okay, that's it. Next one. Unemployment is a great curse. All the countries of the world suffer from the curse. আমরা বলতে পারি যে বর্তমানে বা নিঃসন্দেহে, আনডাউটেডলি বা ইনফ্যাক্ট, আচ্ছা এখানে আমরা দুইভাবে বলতে পারি। আমরা বলতে পারি আনএমপ্লয়মেন্ট একটা বিশাল, এটা একটা কার্স, এটা একটা ইটস এ ব্যাড এক্সপিরিয়েন্স। আমরা বলতে পারি মূলত সব কান্ট্রি এর মধ্যে দিয়ে যায়, অথবা আমরা বলতে পারি অ্যাট প্রেজেন্ট বর্তমানে সব দেশই অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দিস কার্স। ইনফ্যাক্ট ইজ এ গুড ওয়ার্ড, আই সাপোজ। ইনফ্যাক্ট nowhere in the world this problem is so acute in our country। বলছে যদিও সব দেশে আছে কিন্তু আমাদের দেশের মতো এতটা বাজে অবস্থা কোথাও না। তাহলে আমরা বলতে পারি but বা however there are many reasons behind it। আমরা বলতে পারি অবশ্যই এটার পিছনে অনেক কারণ আছে, বা undoubtedly of course there are many reasons behind it। our country is industrially backward। তাহলে আমরা বলতে পারি first of all, সো আমরা বলতে পারি সো ফার্স্ট অফ অল, প্রথমত, ফার্স্ট অফ অল এফটা বড় হাতের হবে যেহেতু প্রথম শব্দ। ফার্স্ট অফ অল আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। তাহলে এটা আরেকটা প্রবলেম। আমরা বলতে পারি সেকেন্ডলিও বলতে পারি, আবার মোরওভারের গ্রুপেও চলে যেতে পারি, মোরওভার ফার্দার মোর। আর স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, ইটস ট্রু। সো আমরা বলতে পারি মোরওভার এছাড়াও আমাদের ইউথ এবং স্টুডেন্টের মধ্যে একটা ডিগনিটির ফলস একটা সেন্স আছে। আমরা সবসময় ডিগনিটি নিয়ে ভাবি যে এটা করলে আমার ডিগনিটি থাকবে, এটা করলে ডিগনিটি থাকবে না, এই সাবজেক্টে পড়লে আমার বেশি সম্মান হবে, বেশি মানুষ চিনবে ইত্যাদি। দে রান আফটার জবস অনলি, সো যেহেতু তাদের একটা ফলস সেন্স অফ ডিগনিটি আছে, শুধুমাত্র ওই পেশাতেই বা ওই চাকরিতেই সম্মান আছে, তাই কি করে সো বা বলতে পারি সো হেন্স দেয়ারফর, সো দে রান আফটার জবস অনলি। আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট। কিন্তু যদি প্রবলেমটা যাই হোক, আমরা বলতে পারি এনিওয়ে বা হাউএভার, আমরা হাউএভার বলতে পারি, কিন্তু হাউএভার এটা যতই যাই হোক আমাদেরকে এটা রিমুভ করতে হবে। আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। তো এটার জন্য আমরা বলতে পারি ফর দিস এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ, অথবা আমরা বলতে পারি আমাদের তো এটা রিমুভ করতেই হবে। মোরওভার, আচ্ছা ফর দিস এখানে থাক, ফর দিস ইজ এ গুড চয়েস। আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড, মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি স্ট্যাবলিশড। এছাড়া কি আমরা আগে যদি মোরওভার নিয়ে থাকি তাহলে আমরা এখানে নিতে পারি বিসাইডস, মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি স্ট্যাবলিশড। এছাড়া কি ডিসেন্ট্রালাইজেশন অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস অলসো নেসেসারি, অর্থাৎ এক জায়গাতে সব কেন্দ্রীভূত হবে না, ঢাকা, চিটাগাং, রাজশাহী, বরিশাল, ছোটো ছোটো শহর সব জায়গাতে হবে। সো আমরা বলতে পারি এখানে বিসাইডস নিয়েছি। ইন অ্যাডিশন টু দ্যাট decentralization of industrial activity is also necessary. We want to encourage the young citizen of our country to become the great investors and entrepreneurs of tomorrow, then we must also support them। তাহলে এখানে কি হবে, ইফ যদি আমরা চাই যে আমাদের ইউথরা এক সময় এন্টারপ্রেনার হবে, ইনভেন্টার্স হবে, তাহলে অবশ্যই তাদেরকে আমাদের এখন থেকে সাপোর্ট দিতে হবে। বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ বার্ডেন্ড উইথ হিউজ পপুলেশন, এবং কমাও আছে মাঝে, তাহলে কি কমপ্লেক্স বাক্য। অলদো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ইট ইজ বার্ডেন্ড উইথ huge population. By turning huge population into skilled manpower, we can easily, বলছে যদিও আমাদের অনেক পপুলেশন, আমরা বলতে পারি যে however
বা নেভারদালেস মানে তবুও, however, by turning huge population into skilled manpower, we can easily turn remittance and solve unemployment problem. যদি however একবার নিয়ে থাকো, যদি না নিতে চাও, you could say however or nevertheless, অথবা আমরা বলতে পারি certainly could be a good word. অবশ্যই আমরা এই হিউজ পপুলেশনকে ম্যান পাওয়ারে টার্ন করে আমরা আনএমপ্লয়মেন্ট প্রবলেম দূর করতে পারি। ওকে, পরেরটাও কাছাকাছি বাট নট এক্স্যাক্টলি সেম, শুরুর অংশ অনেকটা মিল আছে। সো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। শুধুমাত্র গ্রেট প্রবলেম না, সো ইটস ইন ফ্যাক্ট বা ইনডিড ইনফ্যাক্টের ব্যবহার আমরা ডিসকাশন ক্লাসে বলেছি যে আগের কোনো ব্যাপারকে গুরুত্ব দিতে, বেশি এমফাসাইজ করতে। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্জ অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। আমরা বলতে পারি যে অ্যাট প্রেজেন্ট, এর আগেও এরকম পেয়েছি, প্রত্যেকটা দেশের সমস্যা আছে। বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। তাহলে আমরা বলতে পারি যদিও সব দেশেরই আছে, বাট বা হাউএভার বাংলাদেশ এটা মানে সবচেয়ে খারাপ সাফরার। নেক্সট ওয়ান, এটাও এমপ্লয়মেন্ট নিয়ে, এটাও কাছাকাছি, স্পেশালি শুরুর পার্টটা, কিন্তু শেষের দিকে ভিন্ন, সো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। সো আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। শুধুমাত্র গ্রেট প্রবলেম না, তাহলে আমরা বলতে পারি যে ইনফ্যাক্ট ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দ্য ডে। অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে লিখতে পারি অ্যাট present, almost all the countries of the world suffer from the curse of unemployment problem. Bangladesh is the worst sufferer. সবাই সাফার করছে, কিন্তু বাংলাদেশ worst sufferer. তাহলে আমরা বলতে পারি but বা however, Bangladesh is the worst sufferer of this so-called problem. Nowhere in the world this problem is so acute as in our country. তাহলে আমরা বলতে পারি যে actually বা in fact indeed nowhere in the world, মূলত বা সত্যি বলতে পৃথিবীর অন্য কোথায় সমস্যাটা এতটা তীব্র না। there are many reasons behind it। তাহলে আমরা বলতে পারি undoubtedly বা of course, undoubtedly বা নিঃসন্দেহে বা certainly there are many reasons behind it. our country is industrially backward। তাহলে আমরা বলতে পারি first of all বা at first our system of education fails to give a student an independent start of life। তাহলে আমরা বলতে পারি secondly বা moreover it has little provision for vocational training। তাহলে আমরা বলতে পারি moreover it has little provision for vocational training. our students and youths have false sense of dignity। তাহলে আমরা বলতে পারি এছাড়া কি হচ্ছে, besides our students and youths have false sense of dignity, they run after jobs blindly. besides নিলাম, আমরা বলতে পারি as a result, কারণ আগেরটার false sense of dignity তার ফল হিসেবে, সো আমরা বলতে পারি সো এটাও লিখতে পারি, অথবা এটাকে আমরা নতুন একটা পয়েন্ট হিসেবে ফার্দার মোর অ্যাডিশনাল ইত্যাদি লিখতে পারি। inequitable distribution of national wealth is another reason, যেটা কিনা that বা which creates unemployment in our country. frequent visit of natural disasters in our country also plays a vital role in creating unemployment problem. এছাড়াও তাহলে আমরা ফার্দারমোর এই যে ন্যাচারাল ডিজাস্টার আছে মাঝে মধ্যে হয়, সেটাও একটা কারণ। পলিটিক্যাল টার্মোইল, যে রাজনৈতিক অস্থিরতা, ইজ ভেরি কমন ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি, ইট ডিস্টার্বস দ্য স্মুথ ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে আমরা বলতে পারি যে ফার্দারমোর নিয়েছি অ্যাডিশনালি বা অ্যাপার্ট ফ্রম দিস, এটা ছাড়াও ইট অ্যাক্সেলারেটস দ্য প্রসেস অফ আনএমপ্লয়মেন্ট। সো আমরা বলতে পারি যে আগেরটার কথা বলছে যে ডিস্টার্বস মানে টার্মোইলটা, তাহলে আমরা বলতে পারি যে সার্টেইনলি বা আনফর্চুনেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে আসলে একাধিক উত্তর হওয়ার চান্স আছে, মানে অনেক মাল্টিপল উত্তর হতে পারে। ওকে, নেক্সট ওয়ান, উই ক্যানট ওয়াক অন আ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। আমরা অন্ধকারে পথ হাঁটতে পারি না। উই ক্যানট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। তাহলে এডুকেশনকে এর সাথে তুলনা করছে। সিমিলারলি উই ক্যানট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। থ্রু আউট দ্য এজেস এডুকেশন হ্যাজ অলওয়েজ বিন কম্পেয়ার্ড টু লাইট।
তাই, তাহলে আমরা বলতে পারি সো হেন্স বা দেয়ারফোর, সো বা দেয়ারফোর এডুকেশনকে সবসময় লাইটের সাথে তুলনা করা হয়েছে। বিন কম্পেয়ার টু লাইট অ্যান্ড ইগনোরেন্স বিন কম্পেয়ার টু ডার্কনেস, তাহলে এখানে কি হবে অ্যান্ড, আমরা বলতে পারি অ্যান্ড ইগনোরেন্স বিন কম্পেয়ার টু ডার্কনেস, দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস, তাহলে আমরা বলতে পারি আনডাউটেডলি বা অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি বা আনডাউটেডলি বা ইন আদার ওয়ার্ডসে হতে পারে ইন আদার ওয়ার্ডস দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস, ব্রডেন আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক, তাহলে এখানে আমরা নিতে পারি কানেক্টরস হুইচ বা দ্যাট, which broadens our mind and widens our outlook. It is education which helps us to become a good citizen. তাহলে আমরা বলতে পারি যে certainly বা ইনফ্যাক্টের গ্রুপও চলবে এখানে, certainly it is education which helps us to become a good citizen. Education creates good citizens and ensures the smooth development of a country. মোরওভার যদি আমরা বলি, এছাড়াও কি করে, মোরওভার এডুকেশন ক্রিয়েটস গুড সিটিজেন্স অ্যান্ড এনশিওরস দ্য স্মুথ ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। আমরা তাহলে এখানে বলতে পারি অন দ্য কন্ট্রারি, যেহেতু একটু আগে লাইটের এডুকেশনের কথা বলছে, এখন ইগনোরেন্স, তাহলে আমরা যেহেতু তাদের সম্পর্ক বিপরীত, অন দ্য কন্ট্রারি ইগনোরেন্স স্ট্যান্ডস অন দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল। Ignorance has a detrimental effect on overall development of a nation. CONTR contrary. তো বলছে আগের বাক্যে বলছে ignorance stands in the way of development of an individual, মানে ব্যক্তি বিশেষের উন্নতিতে এটা বাধা। তারপরেরটাতে বলছে যে ignorance has a detrimental effect on the overall development of a nation. তাহলে আমরা এখানে বলতে পারি যে therefore বলতে পারি, বা আমরা বলতে পারি যে in fact বা indeed, মূলত এটা শুধু ব্যক্তির ডেভেলপমেন্টে না, ওভারঅল নেশনের ডেভেলপমেন্টে এটা একটা বাধা। উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পার্সন অফ আওয়ার কান্ট্রি। তাই আমরা বলতে পারি দেয়ারফোর বা হেন্স বা সো উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পার্সন অফ আওয়ার কান্ট্রি। উই ক্যান এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, তাহলে আমরা বলতে পারি অনলি দেন, সো আমরা বলতে পারি অনলি দেন, তখনই উই ক্যান এনশিওর দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। দ্য ওভারঅল স্টেট অফ দ্য ফিমেল এডুকেশন ইন বাংলাদেশ ইজ নট ইয়েট স্যাটিসফ্যাক্টরি, আমরা বলতে পারি আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত ফিমেল এডুকেশনের হার কম। দ্য গভর্নমেন্ট শুড গিভ দ্য, আচ্ছা এখানে আমরা যেহেতু এখানে কমা আছে কমপ্লেক্স, আনফর্চুনেটলি না নিয়ে আমরা যদি বলি সিন্স বা বিকজ, সিন্স বা অ্যাজ, যেহেতু the overall state of female education in a country is not yet satisfactory, the government should give utmost priority but topmost priority on it. Women are educated, the entire society will be benefited. তাহলে আমরা বলতে পারি if বা when women are educated, the entire society will be benefited. All necessary steps should be taken for the expansion of female education. আমরা বলতে পারি therefore, so hence therefore, but that's why all necessary steps should be taken for the expansion of female education. Okay, next one. Honesty is a noble virtue. The man possesses this uncommon quality is the happiest man in the world. So the man who possesses this uncommon quality is the happiest man in the world. Truly speaking, a man should have trustworthiness. Nobody believes a liar. তাহলে বলতে পারি কেন ট্রাস্টওয়ার্থিনেস থাকা উচিত, কারণ বিকজ কেউ লায়ারদের, মিথ্যাবাদীদের বিশ্বাস করে না। আ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং মানে আপাত সময়ের জন্য, অল্প সময়ের জন্য। আলটিমেটলি আমরা বলতে পারি যে বাট বা হাউএভার আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। নোবডি ক্যান রিড দ্য মাইন্ড অফ এ পার্সন হি ডাজ নট নো দ্যাট দ্য পার্সন ইজ সিনসিয়ার। সো নোবডি ক্যান রিড দ্য মাইন্ড অফ এ পার্সন, তার মানে কি বোঝাচ্ছে, দ্যাট ইজ টু সে মানে অন্য কথায়, বা ইন আদার ওয়ার্ডস, দ্যাট ইজ টু সে, দ্যাট এখানে ফুল স্টপ দিলে এটা বেশি যথাযথ হবে, দ্যাট ইজ টু সে বা ইন আদার ওয়ার্ডস অনেস্টি ইজ আ গুড হ্যাবিট প্রোভাইডস হ্যাপিনেস অ্যান্ড পিস ফর অল। তাহলে গুড হ্যাবিট যেটা কিনা হুইচ বা দ্যাট প্রোভাইডস হ্যাপিনেস অ্যান্ড পিস ফর অল। আনকনশিয়াস পিপল ডু নট ডেভেলপ ইন এ রিলেশনশিপ, create
মেনি প্রবলেমস রিলেশনশিপ, এবং তারা কি করে অ্যান্ড ক্রিয়েট মেনি প্রবলেম। এখানে যেহেতু ক্রিয়েট আছে তার মানে এটা পিপলকে বোঝাচ্ছে, প্লুরাল। দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার, সত্যিটা সবসময় একটু তিতা হয়, কিন্তু হাওয়েভার অলওয়েজ গিভস গুড অ্যান্ড হেলদি রেজাল্ট। উই শুড বি অনেস্ট ইন আওয়ার লাইফ, যেহেতু এটা ভালো তাই, তাহলে সো বা হেন্স বা therefore we should be honest in our life. It is believed that honesty is the best policy, dishonesty is the sign of downfall, তাহলে কি হবে? And God helps those who are honest, dishonest people are cursed, তাহলে বলতে পারি on the contrary, on the contrary. Childhood is the best time চিলড্রেনদের জন্য, তাহলে আমরা বলতে পারি আচ্ছা, চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম, চিলড্রেন শুড বি টট অনেস্টি, ওয়েন চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন চিলড্রেনদের অনেস্টি শেখানো উচিত। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দ্যার প্যারেন্টস, তারা তাদের 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 পিতামাতাদের ফলো করে। প্যারেন্টস শুড বি অনেস্ট, তাই, তাহলে আমরা লিখতে পারি সো প্যারেন্টস শুড বি অনেস্ট। দে শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ হু আর রিয়েলি অনেস্ট, তাহলে আমরা বলতে পারি মোরওভার তাদেরকে অনেস্টদের সাথে মিশতে দেওয়া উচিত। দে মে বিল্ড দেয়ার ক্যারিয়ার, মিশতে দেওয়া উচিত যেন সো দ্যাট দে মে বিল্ড আপ দেয়ার ক্যারেক্টার, নট ক্যারিয়ার, ক্যারেক্টার, তারা তাদের যেন চরিত্র গঠন করতে পারে, মানে ইন এ পজিটিভ ওয়ে। নেক্সট ওয়ান, স্মোকিং ইজ ইনহেলেশন, ইনহেল মানে শ্বাস নেওয়া, ভিতরে নেওয়া, অফ দ্য স্মোক অফ বার্নড টোব্যাকো may occur occasionally or habitually, যেটা কিনা, so which may occur occasionally or habitually. Smoking is practiced as a route of administration for recreational drug use. কখনো কখনো, sometimes আমরা বলতে পারি যে sometimes কখনো কখনো স্মোকিং ইজ প্র্যাকটিসড, এটা রেক্রিয়েশনাল ড্রাগ ইউজ হিসাবে নাইস। পিপল স্টার্ট স্মোকিং ফর ডিফারেন্ট রিজনস, বিভিন্ন কারণে মানুষ স্মোকিং শুরু করে। সামথিং ইট লুকস কুল, অনেকে মনে করে এটা ভালো দেখায়, কুল স্মার্ট দেখায়। আদার স্টার্ট দ্যার ফ্যামিলি মেম্বার্স অর ফ্রেন্ডস স্মোক, তাহলে বলতে পারি because their family members or friends smoke. We must be aware of the dangers of smoking. It is harmful to us in various ways. It causes various diseases. আমরা বলতে পারি such as বা like blood pressure, heart attack, bronchitis, cancer, etc. It pollutes air, তাহলে এছাড়াও এটা কি করে? Besides বা moreover, it pollutes air. তারপরে বলছে স্মোকিং কজেস হার্ম টু, তাহলে আমরা বলতে পারি যে ক্ষেত্রে মোরোভার, এছাড়াও এটার আরেকটা খারাপ দিক কি, মোরোভার ইট কজেস হার্ম টু বোথ দ্য স্মোকার্স, তাহলে বোথ হলে এখানে কি হবে, অ্যান্ড দ্য নন স্মোকার্স, মানে যারা প্যাসিভলি স্মোক করছে, হু রিমেইন বাই দেম, তাদের পাশে যারা থাকে। উই শুড গিভ আপ স্মোকিং, তাই, তাহলে আমরা বলতে পারি সো বা therefore give up smoking. It is great an addiction to get rid of, তাহলে আমরা বলতে পারি in fact মূলত it is too great an addiction, তার মানে এটা এমন বাজে একটা অ্যাডিকশন যে যেটা আমাদেরকে অবশ্যই to get rid of, যেটা থেকে মুক্তি পাওয়া উচিত, যেটা ছেড়ে দেওয়া প্রয়োজন। Nothing is impossible for us, তাহলে আমরা বলতে পারি যে সার্টেইনলি, নিশ্চিতভাবেই কোনো কিছু আমাদের জন্য অসম্ভব না। উই আর ডিটারমিন টু গিভ আপ ইট, আমরা যদি বলি যদি, ইফ উই আর ডিটারমিন টু গিভ ইট আপ উই ক্যান সার্টেইনলি ডু ইট। স্টপিং স্মোকিং ক্যান বি টাফ, বাট, তাহলে বাট ইটস ইজিয়ার ওয়েন ইউ আর ট্রাইং টু ডু ইট অল বাই ইয়োর সেলফ। নেক্সট ওয়ান, এডুকেশন ইজ অ্যান এসেনশিয়াল টুল imparts knowledge to improve one's life. So এটা হচ্ছে একটা অত্যাবশ্যকীয় tool which imparts knowledge to improve one's life. Education is essential in our life. তারপরে বলছে we are not properly educated, we cannot live an honorable life in society. তাহলে if we are not properly educated, we cannot live an honorable life in society. It teaches us how to earn but also আছে, তার মানে কি হবে, not only how to earn but also how to spend. It teaches us to live in amity.
এছাড়াও তাহলে আমরা বলতে পারি বিসাইডস, এছাড়াও এটা কি শেখায়? তাহলে বিসাইডস ইট টিচেস আস হাউ টু লিভ ইন অ্যামিটি উইথ আদার্স, মানে সবার সাথে সৌহার্দ্য বজায় রেখে ইন সোসাইটি। উই মাস্ট গেট প্রপার এডুকেশন, তাই তাহলে আমরা বলবো দেয়ারফোর উই মাস্ট গেট প্রপার এডুকেশন। উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন, কিন্তু বলছে শিক্ষার সময় হাওয়েভার শিক্ষা নিতে যে উই শুড বেয়ার ইন মাইন্ড that education is not only what we learn at educational institutions but also what we learn outside these institutions. Education is a lifelong process. So আমরা বলবো অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট এডুকেশন হচ্ছে একটা মানে পুরো লাইফের যতদিন বেঁচে আছি ততদিনের প্রক্রিয়া। ইট বিগিনস জাস্ট আফটার আওয়ার বার্থ, আমাদের জন্মের সাথে সাথেই শুরু হয়, অ্যান্ড এন্ডস অনলি in death. There is a vast choice of education. তাহলে আমরা বলতে পারি therefore বা moreover আমাদের এডুকেশনের অনেক চয়েস আছে। So there is a vast choice of education. People can study to become engineers. তাহলে আমরা কি অপশনগুলো কি কি? For example বলতে পারি বা for instance উদাহরণস্বরূপ, for instance people can study to become engineers, doctors, accountants, computer experts, government servants and many other professionals. It can be said that education is a single and vital way to success as well as personal growth. তাহলে আমরা বলতে পারি therefore বা certainly, finally, let's go for here. Finally, but above, finally is a good word here. It can be said that education is a single and vital way to success as well as personal growth. Let's try next one. It is well known a healthy mind lives in a healthy body. It is well known that a healthy mind lives in a healthy body. A man is not physically fit and healthy, his mind cannot be sharp and active. তাহলে কি হবে? If a man is not physically fit and healthy, his mind cannot be sharp and active. Health means a sound mind in a sound body. We speak of good health, it involves both body and mind. So আমরা বলবো যখন when আমরা সুস্বাস্থ্যের কথা বলছি এর মধ্যে শরীর এবং মন দুটোই পড়ে। Physical exercise is one of the best ways to be healthy and it involves both aspects of health. We should always keep in mind that all kinds of physical exercise are not suitable for all. মানে সবার জন্য সব এক্সারসাইজ না কি হয়, আমরা ইউজুয়ালি এক্সারসাইজ মানে বুঝি জিমে যাওয়া, জিমে গেলে সবাই বুঝি যে সবার একই এক্সারসাইজ করতে হবে। ইটস নট ট্রু। ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট ক্যাপাসিটিস, সো সবার জন্য তো সুইটেবল নাও। এছাড়াও মোরওভার বিভিন্ন জনের বিভিন্ন ক্যাপাসিটি থাকে, ফিজিক্যাল উইকনেস, স্ট্রেংথ, ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কোনো যদি ইনজুরি থাকে অর্থাৎ কোনো মেডিকেল কন্ডিশন, অন্য কোনো রোগ যদি থাকে, ক্যাপাসিটিস। দ্য হার্ডার এক্সারসাইজ, তাহলে যেমন আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল harder exercise like wrestling and gymnastics are suitable for young people. They have energy to perform them because as হতে পারে বা because হতে পারে, they have energy to perform them. Weaker and old people should take the milder exerciseগুলোর মধ্যে কি কি পড়ে, such as walking, jogging and freehand exercise. Over exercise never does good, it breaks down health. রাদার বরং এটা আরও স্বাস্থ্য ভেঙে ফেলে অর্থাৎ শরীরের ক্ষতি করে। উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ, তাহলে কি হবে? সো উই শুড অলওয়েজ টেক দোজ এক্সারসাইজ যেগুলো আমাদের স্যুট করে, দ্যাট স্যুট আস। ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ইম্পর্টেন্ট ফর প্রেজার্ভেশন অফ গুড হেলথ। ইট বিল্ডস আওয়ার ক্যারেক্টার, সো ইট আমরা বলতে পারি অলসো, শুধু আমাদের শরীরই গঠন করে তা না, ইট বিল্ডস আওয়ার ক্যারেক্টার বা ইট টু বিল্ডস আওয়ার, ইট অলসো, ইটস গুড। নেক্সট ওয়ান, মানি ইজ দ্য মোস্ট বেসিক নিড অফ লাইফ, উইদাউট নো ওয়ান ক্যান মিট দ্য বেসিক নিডস অফ ইটস ডেইলি লাইফ। সো আমরা বলতে পারি উইদাউট হুইচ নো ওয়ান ক্যান মিট। ওয়ান ক্যান আর্গিউ দ্যাট মানি ইজ makes this world go round. Money is আমরা কি বলতে পারি which
হুইচ বা সামথিংও বলতে পারি, সামথিং। এখানে ইট বিকামস বেটার, বাক্যের একটু আমরা ভুলটা যদি সংশোধন করি, মানে ইজ সামথিং, সামথিংটা আসলে প্রশ্নেই থাকার কথা, হুইচ মেক্স দিস ওয়ার্ল্ড গো রাউন্ড। ওয়ান ক্যান বাই হোয়াট এভার হি ওয়ান্টস উইথ মানি, হি ক্যানট বাই হ্যাপিনেস উইথ মানি। সো আমরা বলছি অলদো ওয়ান ক্যান বাই হোয়াট এভার হি ওয়ান্টস বাট ক্যানট বাই হ্যাপিনেস, মেনি পিপল থিঙ্ক, কিভাবে, দ্যাট money is the most important thing in life. It is a must for our life. However, কিন্তু বাক্যের মাঝখানে আগে পরে কমা থাকলে একটা টিপ, সেটা হচ্ছে however হওয়ার চান্সেস বেশি। It is not the thing that necessarily brings peace of mind. It is absolutely a psychological matter. Rather বা বরং বা in fact এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। দ্য পার্সন হু ইজ কন্টেন্টেড, যিনি খুশি, উইথ হোয়াট হি গেটস অ্যান্ড হোয়াট হি হ্যাজ, তার যা আছে এবং যা পান তাতে যখন খুশি হন তিনি হ্যাপি। মানি ক্যান ডু সামথিং উইথ হ্যাপিনেস, ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস। মানির খুশির সাথে সম্পর্ক আছে, বাট ইট ক্যানট গিভ আস হ্যাপিনেস। উই ক্যান সি দ্যাট দ্য রিচেস্ট মেন, আমরা বলতে পারি যে ফর এক্সাম্পল, যেমন আমরা প্রায় দেখি দ্যাট রিচেস্ট মেন অফ দ্য সোসাইটি আর নট দ্য হ্যাপিয়েস্ট মেন। সবসময় ধনী হলেই তারা সবসময় সুখী নাও হতে পারে। দে মে লিড আ লাইফ উইথ কেয়ারস অ্যান্ড অ্যাংজাইটিস, আমরা বলতে পারি যে তারা তো সুখী না, রাদার রাদার বা অন দ্য কন্ট্রারি, উল্টা তারা আরও একটা বার্ডেন্ড লাইফ লিড করে, অ্যাংজাইটিস, পাস স্লিপলেস অ্যান্ড বলতে পারি অ্যান্ড পাস স্লিপলেস নাইটস। দে আর আ লার্জ নাম্বার অফ পিপল, তাহলে নাম্বার অফ পুয়ার মেন, তাহলে এটা অন দ্য কন্ট্রারি বা অন দ্য আদার হ্যান্ড। সো অন দ্য আদার হ্যান্ড there are a large number of poor men who are happy and enjoy sound sleep. Money is the root of all evil. So money is the root of all evil. সব খারাপের মূল। সো যেখানে সো হতে পারে সেখানে সো হতে পারে, হেন্স হতে পারে, দেয়ারফর হতে পারে, কখনো কখনো অ্যাজ এ রেজাল্ট হতে পারে ইত্যাদি। তো সেগুলো তোমরা অলরেডি ডিসকাশন ক্লাস থেকে জানো। নেক্সট ওয়ান, 10 নাম্বার। টাইম ইজ দ্য কন্টিনিউয়াস কনসিকুয়েন্স অফ ইভেন্টস, যেগুলো ঘটে, দ্যাট বা হুইচ অকার ইন সাকসেশন ফ্রম দ্য পাস্ট থ্রু দ্য প্রেজেন্ট টু দ্য ফিউচার। ইট ইজ দ্য পার্ট অফ এক্সিস্টেন্স, ইট ইজ দ্যাট ইজ মেজার্ড। আমরা বলতে পারি ইন ফ্যাক্ট ইট ইজ দ্য পার্ট অফ এক্সিস্টেন্স দ্যাট ইজ মেজার্ড ইন মিনিটস, ডেজ, ইয়ার্স এটসেট্রা। বা আমরা বলতে পারি অফেন, অফেন এখানে ভালো দেখান, ইনফ্যাক্ট আওয়ার লাইফ ইজ ভেরি শর্ট, শুধু শর্টই না, অ্যান্ড আনসার্টেন। এভরি মোমেন্ট অফ আ লাইফ ইজ প্রেশাস। যেহেতু শর্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, আনসার্টেন, তাই যেহেতু শর্ট অ্যান্ড ইম্পর্টেন্ট, তাই এখানে কী হবে, সো এভরি মোমেন্ট অফ আ লাইফ ইজ প্রেশাস। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কমন কথা। নো ওয়ান ক্যান স্টপ দ্য অনওয়ার্ড মার্চ অফ টাইম। এখানে প্রায়শই তোমরা সো নাও, কিন্তু সো নিলে ভুল হবে। সময় এবং স্রোতকে কেউ থামাতে পারে না, মানে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তাই একে কেউ থামাতে পারে না, আসলে তা না। ইনফ্যাক্ট এটা তো অপেক্ষা করেই না, কিন্তু একে কেউ থামাতেও পারে না। আমরা যদি ভাবি যে ফর এক্সাম্পল এই বাসটা কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু সেটাকে থামানো যেতে পারে। কিন্তু এখানে বলছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইনফ্যাক্ট মূলত এটা তো থামে না, ওয়েট করে না, এটাকে কেউ থামাতেও পারে না। উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। সো আমরা বলতে পারি দ্যাট ইজ ওয়াই, যেহেতু সো নিয়েছি দেয়ারফরও নিতে পারি, দ্যাট ইজ ওয়াই বা দ্যাটস ওয়াই উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ আওয়ার টাইম। বাক্যটা শেষ হয়নি যেহেতু, তাহলে এখানে আমরা লিখতে পারি বিকজ আওয়ার লাইফ ইজ নাথিং বাট সাম টোটাল অফ আওয়ার্স, ডেজ অ্যান্ড ইয়ার্স। দ্য স্টুডেন্টস শুড আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, বিশেষ করে, particularly বা specially, the students should understand the value of time. It is a matter of great regret that some of the students pass their valuable time on Facebook. এক সময় ছিল যখন মানুষের দেখো ফেসবুকের প্রতি কত গ্রাজ ছিল। এইভাবে thus they kill their time, তারা তাদের সময় নষ্ট করে, they cannot prepare their lessons well, যেহেতু সময় নষ্ট করে, আমরা বলতে পারি যে কনসিকুয়েন্টলি, তার ফল হিসাবে বা অ্যাজ এ কনসিকুয়েন্টলি
Consequently, they cannot prepare their lessons well. They always have a poor preparation for their examination. So moreover, বা আমরা এখানেও বলতে পারি যে অ্যাজ এ রেজাল্ট, সো অ্যাজ এ রেজাল্ট তারা সবসময় পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি থাকে না, অ্যান্ড দে ক্যানট ডু ওয়েল ইন দ্য এক্সাম ইভেনচুয়ালি। সো পরিণামস্বরূপ, সো আমরা বলতে পারি eventually they cannot do well in the examination. They do not stop wasting time. তারপরেও তারা সময় নষ্ট করা থামায় না। তাহলে আমরা বলতে পারি স্টিল, বলতে পারি মানে তারপরেও, তবুও, এখনো। আরেকটা শব্দ বলতে পারি, খুব সুন্দর শব্দ, nevertheless they do not stop wasting time. তারপরেও, তবুও। They continue, তারা তো rather বরং they continue to waste their time using Facebook till it is too late for them. Too late মানে যখন আর সময় থাকে না। ওকে, নাফি সময় আছে ওইদিকে ত্রিশা? ওকে, নেক্সট ওয়ান। মোবাইল ফোন ইজ এ পোর্টেবল টেলিফোন ক্যান মেক, তাহলে কি হবে, দ্যাট বা হুইচ ক্যান মেক অ্যান্ড রিসিভ কলস ওভার আ রেডিও ফ্রিকোয়েন্সি লিঙ্ক দ্য ইউজার ইজ মুভিং ওয়াইল, যখন দ্য ইউজার ইজ মুভিং উইদিন আ টেলিফোন সার্ভিস এরিয়া। অর্থাৎ ল্যান্ডফোনগুলোকে ওই জায়গাতে মুভ তো করা যায় না ইউজুয়ালি। ইটস সার্ভিসেস ইউজ আ নেটওয়ার্ক আর্কিটেকচার অ্যান্ড দ্য মোবাইল টেলিফোনস আর কল্ড, আমরা বলতে পারি অ্যান্ড দেয়ারফোর, বা অ্যান্ড দ্যাট ইজ টু সে, বা দ্যাট ইজ বলতে পারি অ্যান্ড দেয়ারফোর, অ্যান্ড দেয়ারফোর মোবাইল টেলিফোনস আর কল্ড সেলুলার টেলিফোনস অলসো। It works by communicating with a nearby base station from, যেখান থেকে, একটা base station যেখান থেকে, from where it connects to the main phone network. It has added a new dimension to our communication system. It has made our world closer to us. It has made worldwide communication easier. So thus আমরা বলতে পারি এইভাবে, বা বলতে পারি in fact it has been part and parcel in our life as we cannot go for a single day without it. তাহলে বলতে পারি এটা কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। So আমরা in fact it has become a part and parcel of our life as we cannot go for a single day. Go মানে চলতে পারা, without using it. We use it for rapid communication. মোবাইল ফোন ইজ নট ফ্রি ফ্রম ডিফেক্ট। এখন নেগেটিভের কথা বলছে, তাহলে আমরা বলতে হবে হাউএভার মোবাইলের কিছু ডিফেক্ট আছে। ইট হ্যাজ সাম নেগেটিভ সাইডস অ্যাজ ওয়েল। For example, excessive use of mobile phone may damage our hearing power. It is a means of money wastage. তাহলে এটা আরেকটা, তাহলে আমরা বলতে পারি again, এছাড়াও এটা money wastage. It is seen that many underworld crimes, আমরা বলতে পারি moreover, এছাড়াও কি দেখা গেছে, সো এখানে আমরা বলতে পারি moreover. It is seen that many underworld crimes are being done with the use of mobile network. The radiation, আমরা বলতে পারি furthermore, এছাড়াও আমরা অনেক সময় শুনি যে furthermore the radiation from mobile phone may cause cancer to the users. We are aware of this harmful effects. So এটা আমরা একটা ভালো দিক যে fortunately we are aware of the harmful effects. আমরা harmful effectগুলো সম্পর্কে জানি। We are not aware of using mobile phones. কিন্তু তবুও however বা still, আমরা জানি কিন্তু still বা however, nevertheless but হতে পারে, however হতে পারে, we are not aware of using mobile phones. We must have to be conscious of the negative impact of mobile phone. Undoubtedly বা certainly বা of course হতে পারে, রাইট? এগুলো অনেকভাবে আনসার করা যায়, কারণ ডিপেন্ড করছে আমি বাক্যটাকে কিভাবে ইন্টারপ্রিট করছি তার উপরে, রাইট? ওকে, নেক্সট ওয়ান। লং এগো অ্যারিস্টটল বলেছেন, কি বলেছেন, দ্যাট ম্যান ইজ এসেনশিয়ালি আ সোশ্যাল অ্যানিমাল বাই নেচার, হি ক্যানট লিভ উইদাউট সোসাইটি। If he does so, যদি সোসাইটি ছাড়া থাকে, his life becomes unbearable. That's why it is said that he who lives without society, সমাজ ছাড়া যিনি থাকেন, is either a beast or a god. Man lives in society. Man cannot live alone.
ম্যান সোসাইটিতে থাকে, আমি যদি এখানে বলি সো ম্যান ক্যানট লিভ অ্যালোন, সমাজে থাকে বলে একসাথে মানে থাকতে পারে না তা না, বরং এটাই কারণ যে ম্যান ক্যানট লিভ অ্যালোন। সো আমরা বলতে পারি তার থাকার কারণটা হচ্ছে ইনফ্যাক্ট বা মূলত বা ইন আদার ওয়ার্ডস ম্যান ক্যানট লিভ অ্যালোন। এখানে কিন্তু সো নিলে ভুল হবে। ওকে, ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার, যেহেতু এখন আমরা বলতে পারি যেহেতু মানুষ একা থাকতে পারে না, তাই সো ম্যান হ্যাজ বিন লিভিং টুগেদার ফ্রম টাইম ইমেমোরিয়াল, মানে স্মরণাতীত কাল থেকে একসাথে থাকছে। লিভিং ইন সোসাইটি ইজ নট অ্যান ইজি টাস্ক, উই হ্যাভ টু ফলো সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। সেই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো কেমন? যেমন ফর এক্সাম্পল, উই শুড বি কোঅপারেটিভ, আমাদেরকে কোঅপারেটিভ হতে হবে। উই মাস্ট হেল্প আদার্স ওয়েন দে আর ইন নিড, এটা আরেকটা পয়েন্ট না, বরং কোঅপারেটিভ ব্যাপারটা কেমন, কোঅপারেটিভ হলে কি করতে হয়। ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে ইন আদার ওয়ার্ডস, কোঅপারেটিভ মানে হচ্ছে ইন আদার ওয়ার্ডস উই মাস্ট হেল্প আদার্স ওয়েন দে আর ইন নিড। উই হ্যাভ টু বি কেয়ারফুল নট টু হার্ট আদার্স বাই আওয়ার ওয়ার্ডস অর অ্যাক্টিভিটিস। তাহলে আমরা বলতে পারি মোর ওভার আমাদেরকে দেখতে হবে যে আমাদের কথা এবং কাজে যেন কেউ আঘাত না পান। এর সাথে বলছে আবার কি করতে হবে, উই মাস্ট কন্ট্রোল আওয়ার ইমোশনস অ্যান্ড বিহেভ র্যাশনালি উইথ আদার্স। তাহলে মানে আমরা এটা যেহেতু আর একটা পয়েন্ট, আমরা বলতে পারি ফার্দার মোর বা বিসাইডস এছাড়াও আমাদেরকে র্যাশনাল বিহেভ করতে হবে। উই শুড নট থিঙ্ক অ্যান্ড লিভ অনলি ফর আস, তাহলে আমরা বলতে পারি ফার্দার মোর বা মোস্ট ইম্পর্টেন্টলিও বলতে পারি ফার্দার মোর আমাদের নিজেদের জন্য বাঁচা যাবে না, উই শুড অলওয়েজ থিঙ্ক। তাহলে নিজের জন্য বাঁচা আর অপরের জন্য ভাবা এই দুইটা বিপরীত। তাহলে আমরা বলতে পারি যে রাদার, আমরা বলতে পারি বরং অন্যের জন্য কাজ করতে হবে, বা অন দ্য কন্ট্রারিও বলতে পারি যে রাদার উই শুড অলওয়েজ থিঙ্ক অ্যান্ড ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ দ্য সোসাইটি। উই শুড রিমেইন প্রিপেয়ার্ড টু স্যাক্রিফাইস আওয়ার লাইফস ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি। সো আমরা বলতে পারি যে ইনফ্যাক্ট বা ইনডিড মূলত আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে। দাস স্যাক্রিফাইসিং আওয়ার লাইফস ফর সোসাইটি ক্যান মেক আস ইমর্টাল, এইভাবে অন্যের জন্য নিজের লাইফ উৎসর্গ করার মাধ্যমেই আমরা ইমর্টাল হতে পারি, বা মূলত এখানেও কিন্তু অ্যাকচুয়ালিও নেওয়া যায় বা ইনফ্যাক্টও নেওয়া যায়। ওকে, নেক্সট ওয়ান, আই ওয়াজ এ কলেজ স্টুডেন্ট, আই ইউজ টু স্টাডি অ্যাট ABC কলেজ। তাহলে আমরা বলতে পারি যখন, when I was a college student, যখন আমি কলেজ স্টুডেন্ট ছিলাম আমি ABC কলেজে পড়তাম। আই লাইক টু লার্ন মাই লেসন্স বাই রোড মানে হচ্ছে মুখস্থ, লার্ন বাই রোড। আই অলওয়েজ কাট আ সরি ফিগার মোস্ট অফ দ্য টাইম, যেহেতু তাহলে আমরা বলতে পারি সিন্স আই লাইক, আমি মুখস্থ করতে পছন্দ করতাম তাই আমি সবসময় পরীক্ষায় খারাপ করতাম। ম্যাথ ওয়াজ মাই কম্পালসরি সাবজেক্ট, এবং অ্যান্ড আই ওয়াজ ভেরি ব্যাড অ্যাট ইট। ইট ওয়াজ দ্য নাইট বিফোর মাই এক্সাম, ম্যাথ এক্সাম ইন দ্য সেকেন্ড সেমেস্টার, অ্যান্ড মাই প্রিপারেশন ওয়াজ নট গুড, অ্যান্ড আনফর্চুনেটলি বলতে পারি, বা অ্যাজ ইউজুয়ালও বলতে পারি, বা ন্যাচারালি আনফর্চুনেটলি মাই প্রিপারেশন ওয়াজ নট গুড, আই ওয়াজ রিয়েলি সিরিয়াস অ্যাবাউট দ্য এক্সাম। আমার প্রিপারেশন ভালো ছিল না, কিন্তু বাট আমি খুব সিরিয়াস ছিলাম। আই ওয়াজ কেয়ারফুল ইনাফ নট টু স্পেন্ড এ সিঙ্গেল মোমেন্ট ইন ভেইন, আমি এতটাই সিরিয়াস ছিলাম। সো আমি যেহেতু এটাও বলতে পারি যেহেতু আমি সিরিয়াস ছিলাম তাই আমি সবসময় সময় নষ্ট না করতে চাইতাম। বাট দ্য নাইট ডিড নট পাস স্মুথলি অ্যাট অল, মানে পরীক্ষার আগের নাইট। ইট ওয়াজ ফুল অফ মিসহ্যাপস, মানে এটা তো স্মুথ ছিলই না, রাদার বা অন দ্য কন্ট্রারি এটা অনেক ঝামেলায় ভরা ছিল, অঘটন ঘটেছিল। দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, আনফর্চুনেটলি বলতে পারি, বা সাডেনলি বলতে পারি, সাডেনলিও হতে পারে, আনফর্চুনেটলি যদি যেটা আগে নিয়েছো সেটা নিও না, অনেক সিনোনিম আছে। আনফর্চুনেটলি দ্য ইলেকট্রিসিটি ওয়েন্ট আউট, আই ওয়েটেড ফর ইট অ্যাবাউট অ্যান আওয়ার, হাউএভার দ্যার ওয়াজ নো সাইন অফ ইটস কামিং। আই লাইটেড হতে পারে দেন, বা ফাইনালি আই লাইটেড আ ক্যান্ডেল অ্যান্ড বিগ্যান টু স্টাডি। অ্যাগেন দ্য ফ্লিকারিং লাইট মানে আলো যে ওঠানামা করে, আলো লাফালাফি করে, এইটা অফ দ্য ক্যান্ডেল ওয়াজ ক্রিয়েটিং প্রবলেমস ফর মি। সুন আই বিগ্যান টু ফিল আ ব্যাড হেডেক, আই রিয়েলি ওয়ান্টেড টু গেট রিড অফ ইট। I left my reading room and stood in the balcony for some time. তাহলে আমরা বলতে পারি দেন, বা অ্যাট দিস পয়েন্ট বলতে পারি, অ্যাট দিস পয়েন্ট, বা দেন যেহেতু আগে দেন না নিলে এখানে দেন নিতে পারো, অথবা সো নিতে পারি যে আমি এটা থেকে মুক্তি পেতে চাচ্ছিলাম, সো নিতে পারি সিম্পলি আই লেফট মাই রুম, বা দেয়ারফোর হেন্স ইত্যাদি যেটা আগে নিইনি। And stood in the balcony for some time. I began to feel better but could not stay there for long. I left the place. So আমি সেখানে থাকতে পারলাম না,
and then I left the place. Then I left the place. I went to my reading room again. Finally, বলতে পারি finally, I went to my reading room again. Add to my gladness, the electricity came. তাহলে আমরা বলতে পারি যে fortunately অবশেষে ইলেকট্রিসিটি আসলো, বা ফাইনালিও হতে পারে। I could finish my study within 2 hours. I went to bed with a happy mind. আমি বলতে পারি তাহলে এখানে ফাইনালি বা অবশেষে, আমরা যেহেতু আগে ফাইনালি নিয়েছি, সো ফাইনালি কারেক্ট আনসার হতে পারে, বা অ্যাট লাস্ট অবশেষে I went to bed with a happy mind. That's it. বা অ্যাট দ্য এন্ড হতে পারে I went to bed with a happy mind. পরেরটা, রংপুর is a district in northern Bangladesh. And it is a part of Rangpur division. Anyone wants to travel, tahole if anyone wants to travel Rangpur, he or she can use air, rail or roadway for traveling. There is an ancient auditorium at the center of Rangpur city which is called town hall. It was known as Rangpur. তাহলে আগে এটাকে এই নামে জানতো। আর্লিয়ার হতে পারে, বা হতে পারে ফর্মারলি মানে আগে, ফর্মারলি, অথবা হতে পারে প্রিভিয়াসলি, আগে এটাকে কি নামে মানুষ জানতো। Previously, it was known as Rangpur Natya Samaj Griho. Rangpur Town Hall is a place of cultural activities. In 1971, আমরা বলতে পারি back in 1971, but unfortunately in 1971, it became a torture cell used by the Pakistani army. The army brought their innocent Bangalis. তাহলে আমরা বলতে পারি শুরুতে at first the army brought their here innocent Bangalis. After that, they started to bring Bengali women here. Among them, Mansura Begum was one who was the wife of a freedom fighter. বলতে পারি তখনকার কথা বলছে, then she was young and beautiful. She drew the attention of a local collaborators. They informed the Pakistani army. So এখানে বলছে then she was, তার কথা বলছে, তখন বলছে she drew the attention of local collaborators. They informed the Pakistani army. So আমরা বলতে পারি then হতে পারে এখানে, বা at this point, অথবা হতে পারে later পরবর্তীতে তারা পাকিস্তানে, যেহেতু দেন আগে নিয়েছে, এখানে আমরা লেটার নেই, পরবর্তীতে তারা পাকিস্তানি আর্মিকে ইনফর্ম করে। দ্য পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মনসুরা। সো আমরা এখানেও হতে পারে আনফর্চুনেটলি, অথবা লেটারও হতে পারতো, অথবা ডিউরিং, আনফর্চুনেটলি দ্য পাকিস্তানি আর্মি অ্যাবডাক্টেড মনসুরা। On the day of occurrence, Pakistani soldiers surrounded her house. They searched her husband who joined মুক্তি বাহিনী। তাহলে শুরুতে তারা তার হাজব্যান্ডকে খুঁজলো। তাহলে আমরা বলতে পারি at first, বা at the beginning, অথবা firstly, simply firstও হতে পারে। First, they searched her husband who joined the মুক্তি বাহিনী. They found her father-in-law. তারপরে তারা খুঁজলো, আমরা হয়তো এখানে বাদ দিতে পারি যে তারা খুঁজলো কিন্তু তার শ্বশুরকে পেলো, তার হাজব্যান্ডকে পায়নি। They started to beat him mercilessly. তাকে নৃশংসভাবে মারতে শুরু করলো। The old man got unconscious. তিনি অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারালেন। But কিন্তু তারপরেও the barbarous soldiers did not stop beating him. Mansura rushed to her father-in-law, grabbed his bleeding body and begged the military not to kill him. They did not listen to her. তাহলে but নিয়েছি, however নিতে পারি। However, they did not listen to her. তার কথা শুনলো না। They picked up the old man on the military truck. They pulled, আমরা বলতে পারি finally, বা at last হতে পারে, অথবা moreover হতে পারে, যেহেতু এগুলো আগে নিয়েছি। তারা moreover, তারা they pulled and dragged Mansura onto the truck. Next one, honesty is a noble virtue. তাহলে তোমরা বুঝতে পারছো যে ইটস এ প্রসেস, যে আমরা ঠিক ভুলের মধ্যে দিয়ে আবার অনেক সময় 10টা কারেক্ট উত্তর হলো, কোনটা বেশি সুইটেবল হয় ওই ক্ষেত্রে সবসময় একই গ্রুপভুক্ত হলেও যে সবগুলোই হবে তাও কিন্তু না। অনেস্টি ইজ এ নোবেল ভার্চু। দ্য ম্যান, একটু আগে এটা বোধহয় আমরা করলাম, এরকম করিনি, এরকম সিমিলার বাক্য করেছি।
So honesty is a great virtue. The man who possesses this uncommon quality is the happiest man in the world. Truly speaking, a man should have trustworthiness because nobody believes a liar. A liar may prosper for the time being, but ultimately he goes to the dogs. Nobody can read the mind of a person he does not know, যেহেতু মন বুঝতে পারে না, therefore বা so hence therefore he does not know if the person is sincere. Honesty is a good habit যেটা কিনা which বা that provides happiness and peace for all. THERE. Therefore unconscious people do not develop any relationship এবং and create many problems. The truth is always bitter. সত্যিটা সবসময় তিতা বা তিক্ত. However always dishonest people. However এখানে বাক্যর মিসিং, এটা হবে however আমরা বলতে পারি results. আমি বাক্যটা কমপ্লিট করে দিচ্ছি. results in, for example, something good. Something good. Okay. We should be honest in our life. তাই so বা hence বা therefore we should be honest in our life. It is believed that honesty is the best policy and dishonesty is the sign of downfall. The God helps those who are honest. এখানে ফুল স্টপ হবে না. And dishonest people are cursed. And dishonest people, PEOPLE people, শব্দ মিসিং, are cursed. ওকে, নাও ঠিক আছে. চাইল্ড, এই সিমিলার একটা আমরা আগেও করেছি. চাইল্ড ইজ দ্য বেস্ট টাইম when children should be taught honesty. It is seen that children follow their parents, so parents should be honest, but therefore parents should be honest. So বা therefore honest. They should be allowed, আমরা বলতে পারি moreover they should be allowed to mix with those friends who are really honest, so that যেন they may build up their character. তারা যেন ভালো সঙ্গে থেকে ভালো চরিত্র গঠন করতে পারে. ওকে. Water is a vital element of the environment, and this element is polluted in many ways. বলতে পারি সেই অনেক ওয়েগুলো কি, আমরা বলতে পারি for instance farmers use chemical fertilizers and insecticides in their field. Rain and flood wash away these chemicals. পরে যখন বৃষ্টি হয়, later rain and flood wash away these chemicals. They get mixed with water in rivers, canals and ponds and pollute it. Mills and factories throw their poisonous chemicals. তারা বলতে পারে এছাড়াও, তাহলে moreover mills and factories throw their poison, তাদের যে বিষাক্ত কেমিক্যাল থাকে সেগুলো পানিতে ফেলে. Water vehicles, তাহলে এছাড়াও কি, furthermore water vehicles pollute water by dumping food waste. আমরা যখন লঞ্চে আছি বা জাহাজে আছি, খাবার ফেলছে বা human waste into it. Insanitary latrines and unsafe drains also contribute to water pollution. আমরা furthermore নিয়েছি, আমরা বলতে পারি additionally বা on the top of that water is called life. We cannot allow this pollution to continue. যেহেতু এটাকে বলা হয় so, তাই যেহেতু পানি জীবন, তাই so we cannot allow this pollution to continue. We have to raise an awareness about it. Laws should be enforced strictly. আমাদেরকে তো অ্যাওয়ারনেস গ্রো করতে হবে. বিসাইডস, এছাড়াও যে আইন আছে সেটাকে স্ট্রিক্টলি এনফোর্স করতে হবে, প্রয়োগ করতে হবে. উই ফেইল টু চেক ওয়াটার পলিউশন. সো ইফ উই ফেইল টু চেক ওয়াটার পলিউশন উইল হ্যাভ টু সাফার. Untreated drinking water and fecal contamination of water is major cause of diarrhea and typhoid. ইনফ্যাক্ট আমরা সাফার করবো. এখানে বলছে আমরা যদি চেক না দিতে পারি পলিউশন, তাহলে আমরা সাফার করব. মূলত ইনফ্যাক্ট বা কেন সাফার করবো, কতটা সাফার করব, এই যে
আনট্রিটেড ড্রিঙ্কিং ওয়াটার, ফিকাল কন্টামিনেশন, এগুলো থেকে আমাদের মেজর অসুখগুলো হয়, ডায়রিয়া বা টাইফয়েড। আমরা বলতে পারি এছাড়াও again hepatitis is a vital disease caused by contaminated water. It is high time we stopped. Therefore বা hence তাই এখনই সময় আমাদেরকে বা এখনই উপযুক্ত শেষ সময় we stopped polluting water by throwing waste into it. Educational and awareness programs should be organized so that we can control our water pollution. Right? That's it. Next one, এটা একটা পরিচিত গল্প. A lion was drinking water from a brook was near a dense jungle. যে ব্রুকটা ছিল which was near a dense jungle, একটা ঘন জঙ্গলের পাশে. A lamb was also drinking water from the downstream of the same brook. So আমরা বলতে পারি যে at that time বা at the same time একই সময় একটা ল্যাম, একটা ভেড়াও সেই জায়গাতে পানি খাচ্ছিল। সো অ্যাট দ্য সেম টাইম দ্য লায়ন স, আচ্ছা এখানে বলছে লায়ন, আমরা যদি আগেরটা দেখি যে একটা লায়ন, একটা সিংহ একটা ব্রুক থেকে পানি খাচ্ছিল, অ্যাট দ্য সেম টাইম ল্যামও পানি খাচ্ছিল ডাউন স্ট্রিম থেকে, অর্থাৎ দ্য লায়ন স দ্য ল্যাম অ্যান্ড ডিসাইডেড টু ডিভার ইট। সো লায়নটা যখন ল্যামকে দেখলো, সে প্ল্যান করলো যে এটাকে খাবে। ইট হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, আমরা বলতে পারি অ্যান্ড হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট, এবং সে ভাবছিল যে কিভাবে হাউ টু অ্যাকমপ্লিশ দিস এভল ডিজাইন, কী করে কাজটা করা যায়, মানে কিভাবে খাবে। হি হিট আপন এ প্ল্যান, বলতে পারি দেন হি হিট আপন এ প্ল্যান, বা সাডেনলি হি হিট আপন এ প্ল্যান, তার মাথায় একটা বুদ্ধি আসলো। দ্য লাইন কমপ্লেইন দ্যাট, সো শুরুতে অ্যাট ফার্স্ট সিংহটা যে তার কাছে ল্যাম্পকে বললো, কমপ্লেন করলো যে সে তাকে ডিস্টার্ব করছিল বাই মাডিং ওয়াটার, মানে পানি ঘোলা করে। দ্য ল্যাম সেড, তাহলে আমরা বলতে পারি আগে যদি দেন না নিয়ে থাকি, দেন দ্য ল্যাম্প সেড দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং, বা বাটও দিতে পারি, ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ডাউন স্ট্রিম, অর্থাৎ সে স্রোত যেদিকে আসছে সেদিকে সে নিচের দিকে সে সেখানে পানি খাচ্ছে, বা স্রোত যেদিকে আসছে সেদিকে, তার মানে তো সেখানে পানি আর ঘোলা হবে না, হলেও তার দিকে যাবে না, ডাউন স্ট্রিম। সো তাই দ্য কোয়েশ্চেন অফ মাডিং ওয়াটার অন হিজ পার্ট ডিড নট অ্যারাইজ, তো প্রশ্ন মানে কি বলে, পানি ঘোলা করার প্রশ্ন তার পার থেকে আসে না। দ্য ল্যাম্প আর্গিউড দ্যাট ইট ওয়াজ লায়ন, সে তো অ্যাগেন দ্য ল্যাম্প আর্গিউড, সে বললো যে ইট ওয়াজ দ্য লায়ন, বরং সিংহ, ইট ওয়াজ দ্য লায়ন হু ওয়াজ মাডিং ওয়াটার ফর হিম, যে পানি ঘোলা করছিল। বিকজ, কারণ, বিকজ যেহেতু বাক্য শেষ হয়নি একই বাক্য, বিকজ হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আপস্ট্রিম। দ্য লায়ন রিটোর্ডেড, আমরা বলতে পারি দিস টাইম বা নাও বা দেন আমরা যেহেতু নিয়েছি দিস টাইম, আমরা বলতে পারি ইন রেসপন্স বা দেন দ্য লায়ন রিটোর্ডেড দ্যাট, বা অ্যাগেইনে বলতে পারি আমরা again this time the lion retorted that the lamb spoke ill of him, মানে তার সম্পর্কে খারাপ কিছু বলেছে 1 বছর আগে। The lamb said that he was not born a year ago. Again বলতে পারি যে, আমরা আবার বলতে পারি যে যদি again বলি, again শব্দ যদি আগে নিয়ে থাকি বা আগে যদি আমাদের রিপ্লেস করা সম্ভব, again the lamb said, অথবা আমরা বলতে পারি then the lamb said that he was not born a year ago. The lion grew into rage, সে রেগে গেল। He said that perhaps his father, he said, আমরা বলতে পারি finally he said, অবশেষে সে বলল, বা at last he said, বা he said that perhaps his father, বলছে যেহেতু 1 বছর আগে তুমি জন্মাওনি, তাহলে perhaps তোমার বাবা, his father spoke ill of him last year. The lion had the right, যেহেতু তার সম্পর্কে খারাপ বলেছে, so hence বা therefore, সে লায়নের কি আছে, রাইট আছে টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্প। এটা যদি আরেকবার একটু আমরা পড়ি, যে পার্টগুলোতে রিপিট হয়েছে, আমরা যদি কোথাও চেঞ্জ করা পসিবল হয়, আমরা আবার বলছি এক্ষেত্রে কিন্তু মাল্টিপল আনসার হতে পারে, মাল্টিপল আনসার হতে পারে মানে একই জায়গাতে অনেক পসিবল উত্তর হতে পারে। তো এখানে বলছে যে সাডেনলি, আমরা যদি এখানে লিখি যে সাডেনলি হি হিট আপন এ প্ল্যান। অ্যাট ফার্স্ট, শুরুতে দ্য লায়ন কী করলো, কমপ্লেন করলো ল্যামের কাছে যে তুমি পানি ঘোলা করছো, কিন্তু বাট দ্য ল্যাম্প সেড, আমরা যদি এখানে বলি
যে বাট কিন্তু ল্যাম্ব বলল দ্যাট হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম ডাউন স্ট্রিম, আমি স্রোতের দিকে পানি খাচ্ছিলাম। সো দ্য কোয়েশ্চেন অফ মাডিং ওয়াটার অন হিজ পার্ট ডিড নট অ্যারাইজ। অ্যাগেইন দ্য ল্যাম্ব আর্গিউড, এক্ষেত্রে অ্যাগেনটা আমরা চেঞ্জ করতে পারি, আমরা রাদারও নিতে পারি। রাদার বরং দ্য ল্যাম্ব আর্গিউ, সে কন্টিনিউ করলো। আমরা কিন্তু এখানে আবার অলসো নিতে পারি বা মোরওভারও নিতে পারি, যে সে আর্গিউ করলো দ্যাট ইট ওয়াজ লায়ন হু ওয়াজ মাডিং ওয়াটার ফ্রম ফর হিম বিকজ হি ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আপস্ট্রিম। অ্যাগেইন বা দিস টাইম দ্য ল্যাম্ব রিটোর্ডেড, বা অ্যাট দ্যাট মোমেন্ট আমরা বলতে পারি, দিস টাইম না বলে আমরা যদি বলি অ্যাট দ্যাট মোমেন্ট বা ইনস্ট্যান্টলি, ইনস্ট্যান্টলি ইজ এ গুড ওয়ার্ড, ইনস্ট্যান্টলি সাথে সাথে, ইনস্ট্যান্টলি দ্য ল্যাম্ব রিটোর্ডেড, আমরা যদি ইনস্ট্যান্টলি রাখি যে লায়ন রিটোর্ডেড, ইনস্ট্যান্টলি সাথে সাথে সে রিটোর্ড করলো, প্রতিক্রিয়া জানালো যে সে তাকে গালি দিয়েছে, খারাপ কিছু বলেছে। দেন দ্য ল্যাম্ব সেড যে হি ওয়াজ নট বর্ন আ ইয়ার অ্যাগো, দ্য লায়ন গ্রু ইনটু রেজ, রেগে গেল। ফাইনালি বা অ্যাট লাস্ট হি সেড দ্যাট পারহ্যাপস, অথবা আমরা এখানে বলতে পারি যে হেল্পলেসলিও হোপলেসলিও বলতে পারি। অ্যাট লাস্ট হি সেড দ্যাট পারহ্যাপস হিজ ফাদার স্পোক অফ হিম, মানে স্পোক ইল অফ হিম লাস্ট ইয়ার, মানে যেহেতু তুমি বলেন তোমার বাবা বলেছে তাই। সো হেন্স দেয়ারফোর দ্য লায়ন হ্যাড দ্য রাইট টু টেক রিভেঞ্জ অ্যান্ড কিল দ্য ল্যাম্ব। ওকে, 18 নম্বর, মোবাইল ফোন হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল গ্যাজেট ফর এভরিবডি। তাহলে আমরা দেখছি ঘুরে ফিরে টপিকগুলো কিন্তু সিমিলার, প্রশ্ন আলাদা। ফর এভরিবডি, ইট হ্যাজ বিকাম ভেরি পপুলার, এটা তো আমরা বলতে পারি ইনফ্যাক্ট এটা খুবই পপুলার হয়েছে। ইনফ্যাক্ট ইট হ্যাজ ক্রিয়েটেড এ নাম্বার অফ অপরচুনিটিস, কিন্তু নাম্বার অফ প্রবলেমস, কিন্তু আমরা তাহলে বলতে পারি হাউএভার, অথবা বলতে পারি অ্যাট দ্য সেম টাইম, একই সাথে এটা কিন্তু প্রবলেমও ক্রিয়েট করেছে। ইট হ্যাজ বলতে পারি বোথ অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, রাইট? বোথ থাকলে অ্যান্ড থাকে। ইট হেল্পস টু কানেক্ট পিপল, ফর এক্সাম্পল বলতে পারি, বা ফর ইনস্ট্যান্স ইট হেল্পস টু কানেক্ট পিপল, ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ইট হেল্পস টু কানেক্ট পিপল। মোরওভার, আমরা বলতে পারি মোরওভার, বা সেকেন্ডলি, বা দাসও হতে পারে। ইট হেল্পস টু এক্সচেঞ্জ ইনফরমেশন, ইট ক্যান বি ইউজড ফর ভেরিয়াস পারপাসেস। দাস, এইভাবে এটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। ইট হ্যাজ ফিউ ডিসঅ্যাডভান্টেজেস, অন দ্য কন্ট্রারি, বা হাউএভার, বা অ্যালংসাইডে বলতে পারি সাথে সাথে, বা সিমultaneously, at the same time, সহজ কথা লিখে at the same time, it has a few disadvantages, can cause, যে disadvantages গুলো which can cause a lot of troubles. Excessive use of mobile phone, যেমন, তাহলে এর আগে ফর ইনস্ট্যান্স লিখেছি, আমরা যদি লিখি ফর এক্সাম্পল, excessive use of mobile phone may damage our hearing power, it is a means of money wastage, এরকম বাক্য, সিমিলার বাক্য আগে আমরা পেলাম, তাই না? সো আমরা বলতে পারি বিসাইডস, এটা মানি ওয়েস্টেজও হয়। ইট ইজ সিন মেনি আন্ডার, আমরা বলতে পারি ফার্দারমোর, অনেক দেশে এটাতে ক্রাইম হয় এই নেটওয়ার্ক দিয়ে। এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট, এছাড়াও রেডিয়েশন, মোবাইলের যে রেডিয়েশন, সেটা কি করে, অনেক সময় ক্যান্সারের কারণ হতে পারে। ইন কনক্লুশন, হ্যাভিং মোবাইল ফোনস ডাজ নট অনলি ব্রিং কনভিনিয়েন্স বাট অলসো নেগেটিভ ইনফ্লুয়েন্সেস। ডাজ নট অনলি আছে, তাহলে নট অনলি আছে, বাট অলসো হবে। ওকে, 19 নম্বর, I was walking along the road the other day, তাহলে আমরা বলতে পারি while, যখন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম একদিন, I happened to notice a small brown leather purse lying on the pavement. I picked it up and opened it to see কি দেখতে, যে if বা whether I find out the owner's name, যেখানে মালিকের নাম লেখা আছে কিনা। There is nothing inside but some small change, মানে কিছু খুচরা পয়সা ছিল, and rather old photograph, একটা পুরাতন ছবি, a picture of a woman and a young girl about 12 years old who looked like the woman's daughter. I put the photograph back and took the purse to the police station.
সেখানে there I handed it to the sergeant in charge, মানে পুলিশ অফিসারকে দিলাম. Before I left, the sergeant made a note of my name and address in case the owner of the purse wanted to write and thank me. That evening, I went to have dinner with an uncle and aunt of mine. They had also invited another person, a young woman. There would be, that is, আমরা বলতে পারি সেই সবাই মিলিয়ে তাহলে that is to say, মানে টোটাল তাহলে কতজন হচ্ছে, that is to say there would be 4 people at table. The young woman's face was similar, I could not, familiar, but পরিচিত মনে হচ্ছিল, but I could not remember where I had seen him, তাকে কোথায় দেখেছি. I was quite sure, আমি এতটুকু নিশ্চিত ছিলাম, that we had not met before. The conversation, বলতে পারি during the conversation, however, the young woman happened to mark that, তিনি বললেন যে she had lost her purse that afternoon, তার পার্স হারিয়েছেন. I at once, আমি সাথে সাথে remembered that where I had seen her face, আমার মনে পড়লো, she was the young woman in the photograph, মানে ওই পার্সের ছবিতে তাকে দেখেছি. She was now much older, but কিন্তু এখন ছবির চেয়ে তার এখন বয়স অনেক বেশি, মানে রিয়েল লাইফে. She was very surprised, তাহলে অবশ্যই তিনি তো সারপ্রাইজড হবেন, তাহলে অফকোর্স বা সার্টেনলি নিশ্চিতভাবে তিনি সারপ্রাইজড হলেন when I was able to describe her purse to her. I explained that I had recognized her face from the photograph and I had found in the purse. Then I explained, হতে পারে তখন আমি বললাম যে হ্যাঁ এই পার্সটা যেহেতু মিলে যাচ্ছে, এই পার্সটা আমি পেয়েছি. My uncle insisted on going round to the police station immediately to claim the purse. পার্সটা নেওয়ার জন্য পুলিশ স্টেশনে যে সবাই গেলাম. The police sergeant handed it over. Then the police, বা ফাইনালি হতে পারে at last, বা he said that it was a remarkable coincidence. আচ্ছা না, যখন তিনি দিচ্ছিলেন, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে যেহেতু কমপ্লেক্স বাক্য, when বা while হতে পারে. when the police sergeant, যখন তিনি পার্সটা দিলেন তখন তিনি বললেন যে it was a remarkable coincidence, এটা একটা বেশ মানে কি বলে কাকতালীয় ব্যাপার, that I had found not only the purse, শুধু পার্সটাই পেয়েছি যে তা না, also the person who had lost it, right? So who had lost it. Okay. And the last one, Bangladesh is mainly an agricultural country. Her economy and prosperity depend on agriculture. So definitely, তা আমরা এক্ষেত্রে বলতে পারি needless to say, এটা মানে হচ্ছে যে এটার বলার অপেক্ষা রাখে না, মানে যেহেতু এগ্রিকালচারাল কান্ট্রি তাহলে এর উপরেই মানে ইকোনমি নির্ভর করবে. আর এগ্রিকালচার ডিপেন্ডস অন দ্য মার্সি অফ নেচার. কিন্তু আমাদের এছাড়াও আমরা বলতে পারি, এখানে বলছে নিডলিস টু সে ইকোনমি নির্ভর করে কিসের উপরে, এগ্রিকালচারের উপরে, আবার এগ্রিকালচারটা নির্ভর করে নেচারের উপরে. ইফ দেয়ার ইজ সাফিসিয়েন্ট রেইন, ফর এক্সাম্পল, যদি পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, পিপল ক্যান প্লাউ দেয়ার ল্যান্ডস, জমি চাষ করতে পারে, সোউ সিডস, বীজ বপন করতে পারে, ইন টাইম, সময় মতো, দে ক্যান রিপ গুড রেজাল্ট, সো গুড হারভেস্ট, সো অ্যাজ এ রেজাল্ট, তার ফল হিসেবে তারা গুড হারভেস্ট পায়, ভালো ফসল পায়. ইফ ইট ডাজ নট রেইন ইন টাইম, কিন্তু হাউএভার যদি বৃষ্টিপাত ঠিক সময় না হয়, তাহলে কি ফার্মার্স ক্যানট গ্রো দ্য ক্রপস ইজিলি অ্যান্ড দে ডু নট হ্যাভ গুড হারভেস্ট. উইদাউট ওয়াটার আওয়ার এগ্রিকালচার ইজ লাইফলেস, তাই সো হেন্স বা দেয়ারফোর, পানি ছাড়া আমাদের এগ্রিকালচার প্রাণহীন. দ্য রেইন ইজ নট অনলি বেনিফিশিয়াল টু আওয়ার এগ্রিকালচার, শুধু উপকারেই না, বাট অলসো, সেই ক্ষেত্রে ফুল স্টপ হবে না, বাট অলসো সামটাইমস, সেই ক্ষেত্রে হবে বাট অলসো সামটাইমস ইট রেইনস সো মাচ দ্যাট ইট কজেস ফ্লাড, আর ক্রপস গো আন্ডার ওয়াটার. সো তার ফলে কি হয়, কনসিকুয়েন্টলি, তার ফল হিসাবে, কনসিকুয়েন্টলি our crops go under water and most often they are totally destroyed. The farmers who constitute the most part of our professional people lose everything. এইভাবে তারা সব কিছু হারায়. We can safely conclude that our economy depends on rain. So hence therefore হতে পারে, তাই আমরা এটা বলতে পারি নিশ্চিতভাবে যে আমাদের বৃষ্টিপাতের উপরে আমাদের ইকোনমি নির্ভর করে, যেহেতু আমাদের এগ্রিকালচার উপর ইকোনমি নির্ভর করে, আবার এগ্রিকালচার নির্ভর করে নেচারের উপরে. দ্য ফার্মার্স প্লে ভাইটাল রোলস টু আওয়ার ইকোনমি, দ্য গভর্নমেন্ট শুড প্যাট্রোনাইজ দেম. যেহেতু
সিন্স অ্যাজ সিন্স বা অ্যাজ যেহেতু ফার্মাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদেরকে সাপোর্ট করা উচিত। দ্য গভর্নমেন্ট শুড এক্সপ্যান্ড দ্য ইরিগেশন ফ্যাসিলিটিস ডিউরিং ড্রাই সিজনস, তাদেরকে প্যাট্রোনাইজ করবে। এছাড়াও হতে পারে কি মোরওভার তাদেরকে সাপোর্ট দেবে ড্রাই সিজনে। দ্য ফার্মার্স ক্যান প্লাউ দেয়ার ল্যান্ড ইজিলি, যেন সো দ্যাট দ্য ফার্মার্স ক্যান প্লাউ দেয়ার ল্যান্ডস ইজিলি। আফটার আদার ন্যাচারাল ডিজাস্টার্স দ্য গভর্নমেন্ট শুড হেল্প অ্যাফেক্টেড ফার্মার্স। এছাড়াও বিভিন্ন ন্যাচারাল ডিজাস্টারের পরে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরেও তাদেরকে হেল্প করা উচিত। সো ফার্দার মোর আমরা বলতে পারি, বা ফাইনালিও বলতে পারি। ফাইনালি, আফটার আদার, ফার্দার মোর এছাড়াও, বা বিসাইডস আদার ন্যাচারাল ডিজাস্টার্স দ্য গভর্নমেন্ট শুড হেল্প দ্য অ্যাফেক্টেড ফার্মার্স। ওকে, সো দ্যাটস ইট। ইউ কুড সে যে একাধিক উত্তর হয় অলরেডি তোমরা বুঝতে পারছো। অনেক অনেক প্র্যাকটিস করো, আর অবশ্যই জানাও যে তোমাদের কিভাবে প্রোগ্রেস হচ্ছে, কেমন প্রোগ্রেস হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার।